মৃত ব্যক্তিকে চুম্মা দেওয়া। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই চোখের মাঝখানে চুমু দিয়েছিলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ নিঃশ্বাস ত্যাগ করা অবস্থায় ছিল। হাদিসটি 1839 নম্বর রয়েছে নাসাইতে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, তাকে অবহিত করেছেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুনা নামক স্থানে বাসস্থান থেকে একটি ঘোড়ার ও আহরণ করে এসে মসজিদে প্রবেশ করলেন। তিনি কারো সাথে কোনো কথাবার্তা না বলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও ইয়ামানি চাদরে আবৃত ছিল। তিনি ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখমণ্ডল থেকে তা সরিয়ে ও ঝুঁকে পড়ে তাকে চুম্মা দিলেন এবং কাঁদতে কাঁদতে বললেন, আপনার উপর আমার বাবা ও কোরবান হোক, আল্লাহর শপথ, আল্লাহ তাআলা আপনাকে ও কখনো দুইবার মৃত্যু দিবে না। যে মৃত্যু ও আপনার জন্য নির্ধারিত ছিল সেই মৃত্যু ও আপনি বরণ করে নিয়েছেন। হাদিসটি 1841 নম্বর নাসাই দ্বিতীয় খণ্ডে রয়েছে। মৃত ব্যক্তিকে ডেকে দেওয়ার ব্যাপারে হাদিস। ইবনু মুনকাদির রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, আমি জাবুর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, উহুদের জিহাদের দিন আমার পিতাকে আনা হলো, তখন তার ও দেহ ছিল বিকৃত অবস্থায়। তাকে চাদর দ্বারা ঢেকে অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে রাখা হলো। আমি তার ও চাদর খুলতে চাইলে আমার গোত্রের লোকেরা তা ও বারণ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করলো, তা ও খোলা হইল। যখন তা খোলা হইল তখন তিনি ও কান্নার শব্দ শুনতে পেলেন। বিদায় তিনি বললেন, এটা কে কান্না করছে? লোকেরা বলল, অমর এর মেয়ে বা ও বোন হইবে। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কান্না করো না। অথবা বললেন, তুমি কান্না করছো কেন? মালাইকা ফেরেশতাগণ তাকে উঠিয়ে নেওয়া পর্যন্ত সর্বত্র তাদের ডানার দ্বারায় ও ছায়া দিচ্ছিল। হাদিসটি নাসাইতে 1842 নম্বর রয়েছে। মৃত ব্যক্তির জন্য কান্নাকাটি করা, এই বিষয়ে হাদিস। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট ও মেয়ে যখন মৃত্যুর সময় উপস্থিত হইল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে উঠিয়ে নিয়ে বুকে জড়িয়ে ধরলেন, তারপর নিজের হাত তার উপরও রাখলেন। এরূপ অবস্থায় তার মৃত্যু হয়ে গেল। আর সে ও তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে। তখন উম্মু আইমান কান্না করলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে উম্মুল আইমান, তুমি কাঁদছো, অথচ ও তোমার সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত রয়েছেন। তিনি বললেন, আমি কেন ও কাঁদবো না, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং কাঁদছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি কাঁদছি না, বরং যে অশ্রু তুমি ও দেখছো তা হলো আল্লাহ তাআলার রহমত স্বরূপ। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুমিন সর্ব অবস্থায় ভালো থাকে, আর ও ফাঁসদয় হইতে রূহ বের হয়, অথচ তখনও সে আল্লাহ তাআলার ও প্রশংসারতই থাকে। হাদিসটি 1843 নাসাই দ্বিতীয় খণ্ড।